জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর যুগ্ম কমিশনার শাহ মোহাম্মদ মারুফ পরিবার নিয়ে বসবাস করেন দেশের অভিজাত এলাকায় 12 কোটি টাকা দামের ফ্ল্যাটে। নিজের ও স্ত্রীর ব্যবহারের জন্য রয়েছে আলাদা আলাদা বিলাসবহুল গাড়ি। কিন্তু চাকরি জীবনে বেতন ভাতা বাবদ তার আয় মোটে ৮০ লাখ টাকা, অথচ তার আয়কর নথিতে মোট সম্পদের পরিমাণ প্রায় ৪ কোটি টাকার বেশি। শুধু তাই নয়, নামে বেনামে দেশের বিভিন্ন স্থানে গড়েছেন অবৈধ সম্পদ। সম্প্রতি মারুফ ও তার স্ত্রীর নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্তে নেমেছে আয়কর গোয়েন্দারা। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতাও মিলেছে। ২০১০ সালে ২৮তম বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন মোহাম্মদ মারুফ। সংশ্লিষ্টদের অভিযোগ, গোপালগঞ্জ বাড়ি হওয়ার সুবাদে ৭-৮ বছর ব্যবধানে অবৈধ পথে বিপুল অর্থ উপার্জন করেছেন তিনি। অভিযোগের সত্যতা পাওয়ার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। বর্তমানে বগুড়া কর অঞ্চলের সিরাজগঞ্জ সার্কেলে বহাল তবিয়তে চাকরি করছেন তিনি। এ নিয়ে খোদ এনবিআর এর মধ্যেই চলছে আলোচনা সমালোচনা। অনুসন্ধানে জানা যায়, শাহ মোহাম্মদ মারুফের ব্যাংকে জমা আছে কোটি টাকা। ৮০,০০০ টাকা বেতনের সরকারি কর্মচারী রাজধানীর বারিধারার কূটনৈতিক জোনে ১২ কোটি টাকার ফ্ল্যাট কেনার খবর শুনে হতবাক এনবিআর এর কর্মকর্তারা। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে সম্পদ কিনেছেন তিনি। তার সম্পদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে কর গোয়েন্দারা। এখন পর্যন্ত নামে বেনামে প্রায় ৩০ কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে বলে জানা যায়। তবে মারুফের আয়কর নথিতে সম্পদের পরিমাণ দেওয়া ৪ কোটি ১,৬৫,০০০ টাকা। এদিকে চাকরি ছাড়া আয়ের অন্য কোনো উৎস নেই শাহ মোহাম্মদ মারুফের। এনবিআর এর কর্মকর্তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে গোপালগঞ্জ বাড়ি হওয়ার কারণে দাপটের সঙ্গে চাকরি করেন শাহ মোহাম্মদ মারুফ। কর অঞ্চল ৪, কর অঞ্চল ৫, কর অঞ্চল ১২ ও নারায়ণগঞ্জ সার্কেলের মতো লোভনীয় জায়গায় পোস্টিং নেন তিনি। করদাতাদের কর ফাঁকি দিতে সহযোগিতা করে তিনি অঢেল সম্পদ অর্জন করেন। অবৈধ পথে উপার্জিত এই অর্থ বৈধ করতে তিনি নানা কায়দায় নামে বেনামে সম্পদ কেনেন। এই ব্যাপারে জানতে জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কমিশনার শাহ মোহাম্মদ মারুফের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।